সম্মানিত ভাইরা আমার, আমেরিকাতে বক্তৃতা দিয়েছেন, মুসলমান হয়েছে। ইংল্যান্ডে বক্তৃতা দিয়েছেন, মুসলমান হয়েছে। বাংলাদেশে তার সমকক্ষ এমন কোন আলেম নাই, এমন কোন পীর নাই যে তার হাতে যতগুলো মানুষ মুসলমান হয়েছে এত দৃষ্টান্ত বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটে কোন আলেমের নাই। বড় বড় দরবার আমার দেশের আছে, আমি শ্রদ্ধা করি, বিরোধিতা করি না, কিন্তু আল্লামা সাঈদীর হাতে যত মানুষ মুসলমান হয়েছে এমন একটা মানুষ তার সমকক্ষ বর্তমান বাংলাদেশে দেখাতে পারবেন না। এই জন্য আমি রংপুর মাহফিল করে বিশ্রাম করতেছি। এক হিন্দু আমার রেস্টরুমে ঢুকলো, ঢোকার পরে আমার হাতে হাত দিয়ে বলে, হুজুর ওয়াজ করেছেন সব সত্য কথা, কিন্তু একটা মিথ্যা কথা আপনি বলেছেন। আমি বললাম কি? আপনি বলেছেন এক সাঈদী কারাগারে, লক্ষ সাঈদী ঘরে ঘরে, এই কথাটা মিথ্যা। আমি বললাম কেন? কই হুজুর বাগানে গোলাপ তো প্রতিদিন ফোটে, কিন্তু যেটা রানী গোলাপ ওটা 100 বছরে মাত্র একবার ফোটে। আল্লামা সাঈদী সাধারণ গোলাপ নয়, এটা রানী গোলাপ। হুজুর 100 বছর কেন, আগামী 1000 বছরও বাংলাদেশে এমন মুফাসসির আসবে কিনা জাতি জানে না। ও আমার ভাইরা খেয়াল করেন, আমার বন্ধুরা, গাইবান্ধা টার্মিনালে আমি আজ থেকে আরো 4 বছর পূর্বে বক্তৃতা করলাম। সেখানকার এমপি, সুন্দরগঞ্জের এমপি মাওলানা আব্দুল আজিজ সাহেবের গল্প শুনলাম। উনি গল্প করেছেন যে আল্লামা সাঈদী খানায়ে কাবার সামনে আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় খানায়ে কাবার ইমাম আল্লামা সুদাইসি উনি আসলেন নামাজ পড়ানোর জন্য। যেই না দেখলেন সাঈদী সাহেব দাঁড়ানো, খানায়ে কাবার ইমাম যে আল্লামা সাঈদীকে জড়ায় ধরে ঠোঁটে আর কপালে 5 মিনিট ধরে চুমা খেয়েছে। খানায়ে কাবার ইমাম যার ঠোঁটে চুমা দেয়, খানায়ে কাবার ইমাম যার কপালে চুমা দেয়, এই লোকটা ধর্ষণকারী হতে পারে, কারোর ঘর বাড়িতে আগুন জ্বালানোকারী হতে পারে। বন্ধুরা আমার, যার ভাইয়ের হত্যা মামলায় আল্লামা সাঈদীকে কারাগারে নেওয়া হলো, সেই শুকুরঞ্জন সেন বালি, ওনাকে আমার ভাইরা, ওনাকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করা হলো। উনি বললেন, আমি হিন্দু ঘরের সন্তান, আমি জীবন দিতে পারি। এত বড় একজন দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে, হিন্দুদের ভাষায়, ওনাদের ভাষায় বলেছি কোডান কোড, এত বড় একজন দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবো না। এই রঞ্জে শুকুরঞ্জন সেন বালিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করলো। আজ পর্যন্ত শুকুরঞ্জন সেন বালি ভারতের দমদম কারাগারের মধ্যে জীবন কাটালো, কিন্তু মুসলমানদের একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল না। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাই কুলাঙ্গাররা বিশ্ববরণ্য মুফাসসিরের ফাঁসির দাবি করে। কথা বলেন।